গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টারজেকশনের ব্যাপারে। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ যেটা ছিল, যেটার ব্যাপারে আমরা আগেই কিন্তু অনেকটা পড়ে নিয়েছি, তাই না? পার্টস অফ স্পিচ কি কি ছিল? আমাদের কাছে 8টা পার্টস অফ স্পিচ ছিল, তাই না? আমি বলেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পার্টস অফ স্পিচ, কারণ সেটা দিয়েই আমাদের কিন্তু সমস্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামার যা আছে মোটামুটি সেটার মেজর ফ্যাক্টর। ওকে, ওই পার্টস অফ স্পিচ গুলো দিয়েই আমাদের যা যা সেন্টেন্সেস হয় সব কিন্তু তৈরি হয়। তার মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টারজেকশনের ব্যাপারে। আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, তাই না, প্রিপোজিশন, কনজাংশন। আজকের লাস্ট টপিক হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি, কখন কখন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, আজকে আমরা সব বিষয়ে কিন্তু জানবো। তাহলে আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই যে ইন্টারজেকশন জিনিসটা কি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, কি লেখা আছে? ইন্টারজেকশন। কারণ আমরা আজকে ইন্টারজেকশনের ব্যাপারেই পড়বো। ঠিক আছে, দেখি ইন্টারজেকশন জিনিসটা কি। হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশন? বলছে an interjection is a short word or phrase used to express sudden emotions or reactions. ইন্টারজেকশন হলো একটা খুব ছোট ওয়ার্ড বা ফ্রেজ যেটা আমরা ইউজ করি আমাদের হঠাৎ করে কোনো ইমোশনটা বা আমরা কি রিয়াক্ট করছি সেটা বোঝানোর জন্য। আমরা কিন্তু ইন্টারজেকশন ইউজ করি। ওকে, অ্যান ইন্টারজেকশন ইজ এ শর্ট ওয়ার্ড, যেটা আমাদের হঠাৎ করে, যেমন ধরো আম, আমাদের যদি হঠাৎ করে কোথাও ব্যথা লাগে, ধরো কেউ হট করে কিছুতে আমাদের একটা লেগেছে, এদিকে ব্যথা লেগেছে, আমরা এরকম বলি না আহ বা উফ। আমাদের যদি খুব বিরক্তি লাগে, ধরো কেউ তোমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে, তোমার কোনো বন্ধু, ঠিক আছে, তোমাকে রাগাচ্ছে, আমরা বলি না উফ, আর করিস না তো। এই যে উফ, উফটা বলে আমরা কি করছি, আমাদের ইমোশনটাকে এক্সপ্রেস করছি, তাই না, যে আমার কেমন লাগছে। উফ মানে কি? বিরক্ত লাগা বা ভালো না লাগা। আমরা কি ভালো লাগলে, খুব একটা খুব আনন্দ হলে উফ এরকম বলি না? বলি, কিন্তু সেটার টোনও কিন্তু আলাদা হয়। আমি যদি উফ এরকম ভাবে বলি, তাহলে কিন্তু সেটার মানে বিরক্ত বোঝাচ্ছে, তাই না? তাহলে ওটা কি, ওটা আমার একটা রিয়াকশন। আমাকে এতক্ষণ ধরে যে বিরক্ত করা হচ্ছিল সেটার এগেনস্টে এটা কিন্তু আমার রিয়াকশন। ওকে, সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন বোঝায়। ইট অ্যাডস ফিলিং টু স্পিচ অ্যান্ড রাইটিং। এটা কি করে, আমরা যে কথা বলছি বা আমরা যেটা লিখছি সেটাতে একটা ফিলিং অ্যাড করে, যে আমি কেমন অনুভব করছি সেটা বোঝায়। ওহ, দ্য ওয়েদার ওয়াজ সো গুড, আমি যদি এরকম বলি মানে কি, এই যে ওহ ওয়ার্ডটা বলছি, ওহ ওয়ার্ডটাতে আমার ইমোশনটাকে আমি বোঝাচ্ছি, তাই না? এরকম ভাবে আমি যদি লিখি ওহ দ্য ওয়েদার ওয়াজ সো গুড, তার মানে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সেই জন্য কিন্তু আমি এটা লিখছি। তার মানে ওই ওয়েদারটাতে আমার যে আনন্দটা হয়েছে বা আমার যে খুশির ফিলিংটা হয়েছে, অনুভবটা হয়েছে, সেটাকে আমি এক্সপ্রেস করছি। ইন্টারজেকশন আমরা কখন কখন ইউজ করি? কমন ইন কনভারসেশন, স্টোরিজ, ডায়লগস অ্যান্ড কার্টুনস। তোমরা কার্টুনে এরকম দেখো, বলে, তাই না? এরকম বলে তো টুকটাক উফ, ওয়াও, তাই না, এরকম বলে। তো এইগুলো কিন্তু সবই আমাদের ইন্টারজেকশন। এগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি, গল্প লেখার সময়, বা ডায়ালগ মানে হচ্ছে কারোর কথোপকথন, ঠিক আছে? কেউ ধরো কিছু একটা বলছে, তো সেটা হচ্ছে ডায়ালগ। ওকে, তো এই ডায়ালগেও এইগুলো ইউজ করা হয়, ইন্টারজেকশন গুলো। বোঝা গেল? এক্সাম্পল যেমন ধরো ওয়াও, ওহ, হেই, অ্যালাস। অ্যালাস মানে কি বলতো? অ্যালাস আমরা তখন বলি যখন দুঃখ হয়। দুঃখ হলে আমরা অ্যালাস বলি। হুররে, হুররে কখন বলি? আনন্দ হলে, তাই না? কিছু একটা ধরো ভালো হয়েছে, হুররে ইট হ্যাপেন্ড, ঠিক আছে, মানে হুররে খুব ভালো একটা কিছু হয়েছে। এইটা বোঝাই হচ্ছে এই হুররে ইন্টারজেকশনটা। তো এগুলো সবই হচ্ছে আমাদের ইন্টারজেকশনের এক্সাম্পলস। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর দেখি ওয়াই ডু উই ইউজ ইন্টারজেকশনস। আমরা ইন্টারজেকশন ব্যবহার কেন করি? ইন্টারজেকশনস হেল্প টু, ইন্টারজেকশন আমাদের সাহায্য করে শো ইমোশনস ক্লিয়ারলি। আমরা যেটা অনুভব করছি, আমাদের যে ইমোশনটা রয়েছে সেটাকে খুব পরিষ্কারভাবে বোঝাতে সাহায্য করে। ধরো আমি বললাম যে আহ কিছু একটা, ধরো আমি কথা বললাম, ঠিক আছে, সেখানে যদি আমি এরকম ইন্টারজেকশন গুলো ইউজ করি, তাহলে কিন্তু আমার ইমোশনটা আরো ভালো করে বোঝা যাবে, তাই না? ধরো আমি খুব সারপ্রাইজড হয়েছি, আমি বললাম ওয়াও, মানে কি, আমি যে ওয়াও আই এম সো সারপ্রাইজড। ধরো আমি যদি শুধু এরকম লিখতাম আই এম সো সারপ্রাইজড, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার ফিলিংসটা অত ভালোভাবে বোঝা যেত না, ঠিক আছে?
তার মানে কি বোঝাতো? তার মানে হচ্ছে আমি খুব সারপ্রাইজড হয়েছি, এই মানেটা আমার বোঝাতো। কিন্তু আমি যদি তার বদলে এইরকম লিখি, ওয়াও আই এম সো সারপ্রাইজড, তাহলে কি বোঝাবে? যে আমার ফিলিংসটা অ্যাকচুয়ালি কেমন এক্স্যাক্টলি হয়েছে। ওকে, ধরো আমি যদি এইরকম লিখি, আই অ্যাম সো সারপ্রাইজড। আই এম সো সারপ্রাইজড মানে কি? মানে হচ্ছে আমি খুব অবাক হয়েছি, তাই না? এইটা তো ভালো অর্থেও হতে পারে বা খারাপ অর্থেও হতে পারে। আমি যদি শুধু এইটুকু লিখি, আই এম সো সারপ্রাইজড, মানে কি? আমি কিছু একটা জিনিসে খুব অবাক হয়েছি, তো সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। কিন্তু কিন্তু আমি যদি তার আগে এরকম লিখে দিই, ওয়াও, ওয়াও, তার মানে কি? তার মানে বোঝাচ্ছে আমি কিন্তু ভালোভাবে সারপ্রাইজ হয়েছি, তার মানে এই সারপ্রাইজটা হয়ে আমার বেশ আনন্দ হয়েছে, তাই না? তো এইরকম ভাবে ইন্টারজেকশন আমাদের আরো ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে যে আমরা ভালো অর্থে বোঝাচ্ছি না খারাপ অর্থে, মানে আমাদের ইমোশনটাকে আরো ভালোভাবে কিন্তু ক্যাপচার করে ইন্টারজেকশন। ওকে, শো ইমোশনস ক্লিয়ারলি, মানে আমাদের ইমোশনটা এক্স্যাক্টলি কেমন সেটা আরো পরিষ্কার ভাবে বোঝায়। মেক ল্যাঙ্গুয়েজ মোর এক্সপ্রেসিভ, আমরা যখন কথা বলি তখন আমরা কি এক্সপ্রেস করতে চাইছি সেটা আরো ভালোভাবে বোঝায়, আরো এক্সপ্রেসিভ বানায়। ইন্টারজেকশন দিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে আরো সুন্দর করতে পারি, আরো পরিষ্কার ভাবে বোঝাতে পারি যে আমি কি বলতে চাইছি। ওকে, আর কি করে? ক্যাপচার অ্যাটেনশন, মানে অ্যাটেনশনটাকে ওইদিকে নিয়ে যায়, মনোযোগটাকে ওইদিকে নিয়ে যায়। ঠিক আছে, ধরো তুমি যদি বলো এরকম, বাহ কি সুন্দর ছবি, তাই না? বাহ কি সুন্দর ছবি এঁকেছে, তাহলে তুমি এই যে বাহটা যখন বলছো তখনই কিন্তু লোকে বুঝতে পারছে যে হ্যাঁ ছবিটা তার মানে সত্যিই সুন্দর হয়েছে, তাই না? বাহ, তুমি ধরো একটা ছবির সামনে দাঁড়িয়ে এরকম ভাবে বললে যে বাহ, তখনই কিন্তু লোকে সেই ছবিটার দিকে তাকাবে যে হ্যাঁ তাই তো, ছবিটা হয়তো সত্যিই সুন্দর হয়েছে, দেখি। তাহলে লোকেদের অ্যাটেনশনটাকে ক্যাপচার করা যায় ইন্টারজেকশনের মাধ্যমে। কনভে রিয়াকশনস কুইকলি, ঠিক আছে? মানে শুধু ওই ইন্টারজেকশনটা ইউজ করেও কিন্তু আমরা আমাদের রিয়াকশন বোঝাতে পারি, আমাদের তার জন্য একটা গোটা সেন্টেন্স না বললেও হয়। যেমন আমি ধরো তোমাদের এই যে ছবির উদাহরণটা দিলাম, যে একটা ছবির সামনে দাঁড়িয়ে তুমি এটা বলতে পারো ছবিটা কি সুন্দর এঁকেছে বা ছবিটা খুব সুন্দর এঁকেছে, তাই না? এইটা তুমি বলতে পারো। আর তুমি ছবিটার সামনে দাঁড়িয়ে শুধু বলতে পারো বাহ, এইটুকু বললেই, এই বাহটা কিন্তু আমাদের একটা ইন্টারজেকশন, ঠিক আছে? এইটুকু বললেই কিন্তু লোকে তোমার ইমোশনটা বা তোমার কি রিয়াকশন হয়েছে ছবিটা দেখে সেটা কিন্তু লোকে বুঝতে পারবে, তাই না? আমি একটা ধরো ছবির সামনে দাঁড়িয়ে বললাম ওয়াও, তাহলে লোকে কিন্তু আমার রিয়াকশনটা খুব ছোট্ট ভাবে বুঝে গেল, তাহলে খুব কুইকলি আমরা আমাদের রিয়াকশনটা বোঝাতে পারি। কনভে করা মানে হচ্ছে বোঝানো। হুম, খুব কুইকলি আমরা আমাদের রিয়াকশনটাকে বোঝাতে পারি, একটা গোটা সেন্টেন্স না ইউজ করে, যেখানে আমাদের ধরো আগে বলতে হতো যে কি সুন্দর হয়েছে ছবিটা, তাই না? এইটা আমরা বলতে পারতাম, সেইটা না বলে আমি কি বললাম? আমি শুধু বললাম ওয়াও, তাহলে এটা আমি অনেক তাড়াতাড়ি বলে দিতে পারবো। তাহলে আমরা আমাদের রিয়াকশনটাকে খুব কুইকলি, খুব দ্রুত আমরা কিন্তু বোঝাতে পারছি ইন্টারজেকশনস এর মাধ্যমে। বোঝা যাচ্ছে? আচ্ছা, ইন্টারজেকশন আর কি কি বোঝায়? সারপ্রাইজ, সারপ্রাইজ মানে অবাক হলে। ফিয়ার মানে ভয়টা বোঝায়। জয় আনন্দ, পেইন মানে ব্যথা, এইগুলো সব কিন্তু ইন্টারজেকশনের মাধ্যমে আমরা বোঝাতে পারি, খুব সহজেই, খুব ছোট করে, খুব তাড়াতাড়ি বোঝাতে পারি। ওকে, আচ্ছা, ফিচার্স অফ ইন্টারজেকশন মানে ইন্টারজেকশনের বৈশিষ্ট্য। হ্যাঁ, বা ইন্টারজেকশনের কি কি ফিচার্স আছে, কোন কোন জিনিসগুলো থাকলে সেটাকে আমরা ইন্টারজেকশন বলবো। ইন্টারজেকশন তাহলে কি করে? এক্সপ্রেস স্ট্রং অ্যান্ড ইমিডিয়েট ইমোশন। ইন্টারজেকশন বসালে বা ইন্টারজেকশন ইউজ করলে আমাদের যে ইমোশনটা আছে সেটা খুব স্ট্রং, এটা আমরা বোঝাতে পারি। স্ট্রং ইমোশন না হলে নিশ্চয়ই আমি ওই রিয়াকশনটা দিতাম না। ধরো একটা ছবি দেখে আমার নর্মাল ভালো লেগেছে, আমি বলবো ভালো এঁকেছে ছবিটা, তাই না? ছবিটা বেশ ভালো সুন্দর। কিন্তু আমি একটা ছবির সামনে দাঁড়িয়ে যখন বলছি ওয়াও, তার মানে এটা কিন্তু আমার ইমোশনটা অনেকটা স্ট্রং, তাই না? আমার বেশ ভালো লেগেছে ছবিটা, ছবিটা খুবই সুন্দর লেগেছে আমার, সেই কারণে কিন্তু আমি ওই ওয়াও ওয়ার্ডটাকে ইউজ করছি। তাহলে এক্সপ্রেস স্ট্রং অ্যান্ড ইমিডিয়েট ইমোশন। ইমিডিয়েট মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, ওই যে ছবিটা দেখেই সঙ্গে সঙ্গে আমার রিয়াকশনটা হলো হচ্ছে ওয়াও, তাই না? তাহলে ওই ইমিডিয়েট ইমোশনটা, ইমোশনটা কতটা স্ট্রং, এগুলো সব কিন্তু এক্সপ্রেস করে ইন্টারজেকশন। ইউজুয়ালি ফলোড বাই অ্যান এক্সক্লেমেশন মার্ক। ইন্টারজেকশনের পরে ফলোড বাই মানে হচ্ছে তারপরে, ইন্টারজেকশন ইউজ করার পর আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। এটা কেন তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু লজিক্যালি ভাবলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এক্সক্লেমেশন মার্ক আমরা কখন ইউজ করি? যখন আমরা এক্সেসিভ ইমোশন দিয়ে কিছু বলছি, তাই না?
আর ইন্টারজেকশনের তো কাজই হচ্ছে স্ট্রং ইমোশন বা এক্সেসিভ ইমোশনকে প্রকাশ করা, তাই না? তাহলে ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন মার্ক হবে, এটা খুব স্বাভাবিক, তাই না? না হলে এটা আমাদের ভাবতে হতো যে কেন হয় না, কিন্তু এটা তো ন্যাচারালি হওয়ার কথা, কারণ ইন্টারজেকশন হচ্ছে স্ট্রং ইমোশন গুলোকে এক্সপ্রেস করে। আর স্ট্রং ইমোশন এক্সপ্লেন করলে আমরা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়েছিলাম যে যখন একটা স্ট্রং ইমোশনের কথা বলা হচ্ছে তখন তার পাশে কিন্তু এক্সক্লেমেশন মার্ক হয়। ওকে, অফেন প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, বেশিরভাগ সময়ই সেন্টেন্সের শুরুতে ইন্টারজেকশন বসানো হয়। এই যে আমার বোর্ডে যেটা লেখা রয়েছে দেখো, ওখানে আমাদের সেন্টেন্সটা কি আছে, আই অ্যাম সো সারপ্রাইজড, তাই না? এটা আমাদের হচ্ছে সেন্টেন্সটা। আর ইন্টারজেকশনটা কোথায় আছে, ইন্টারজেকশনটা আছে কিন্তু তার আগে। ওকে, তাহলে এটাও আমরা দেখলাম যে ইন্টারজেকশন সাধারণত একদম সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। নট গ্রামাটিক্যালি কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি সেন্টেন্সের সাথে এটা কিন্তু গ্রামাটিক্যালি কানেক্টেড নয়। মানে এই ওয়ার্ডটা যদি আমি লিখি তাও সেটা আমার ভুল হবে না, এই ওয়ার্ডটা যদি আমি না লিখি তাও সেটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে না। ঠিক আছে, এইখানে ধরো আমার যে বোর্ডে যেটা লিখেছি আই এম সো সারপ্রাইজড, এইখানে আমি তো আই এম সো সারপ্রাইজ লিখেছি, এখানে যদি আমি ধরো অ্যামটা তুলে দিতাম তাহলে কিন্তু আমার এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হতো। আমি যদি লিখতাম আই সো সারপ্রাইজড তাহলে এটা গ্রামাটিক্যালি ভুল, তাহলে অ্যাম ওয়ার্ডটা আমার কিন্তু গ্রামাটিক্যালি কানেক্টেড বাকি সেন্টেন্সটার সাথে। কিন্তু আমি যদি এখানে ওয়াওটা মুছেও দিই তাও কিন্তু সেটা আমার ভুল হবে না। ঠিক আছে, তাও সেটা আমার ভুল হবে না, ওয়াও দিলেও সেটা ভুল নয়, আর ওয়াও না দিলেও কিন্তু সেটা আমাদের ভুল নয়। ওকে, তাহলে এই যে ইন্টারজেকশন গুলো আমাদের ওয়াও, অ্যালাস, হে, হুররে, এগুলো কিন্তু আমাদের গোটা সেন্টেন্সের সাথে গ্রামাটিক্যালি কানেক্টেড নয়। ওকে, ক্যান স্ট্যান্ড অ্যালোন, এক্সাম্পল ওয়াও, অর অ্যাপিয়ার উইথ আ সেন্টেন্স, এই যে আমরা যে সেন্টেন্সটা দেখলাম ওখানে ওই সেন্টেন্সের সাথে আমি ওয়াও লিখেছি, আর আমি তো শুধুও বলতে পারি ওয়াও, তাই না? তাহলে আমরা শুধু ওয়াও লিখতে পারি, মানে ধরো কোনো কিছু দেখে তোমার খুব ভালো লেগেছে বা তুমি খুব অবাক হয়েছো, কি বলবে, ওয়াও, তাই না? মানে কি ভালো, ওয়াও, এইটুকুনি কিন্তু আমরা শুধুও ইউজ করতে পারি। স্ট্যান্ড অ্যালোন মানে একা একাই থাকতে পারে, একা একাই বসতে পারে। আবার আমরা এটাকে একটা সেন্টেন্সের সাথেও বসাতে পারি। ওকে, দুটোই হতে পারে, একা একাও বসতে পারে, আবার একটা সেন্টেন্সের সাথেও আমরা ইন্টারজেকশনকে ইউজ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এক্সাম্পলস অফ ইন্টারজেকশন ইন আ সেন্টেন্স। এবার আমরা তাহলে সেন্টেন্সে ইন্টারজেকশনের কিছু উদাহরণ দেখে নিই। ওয়াও, দিস পেন্টিং লুকস অ্যামেজিং, যেটা উদাহরণটা আমি তোমাদের বললাম, বাহ, পেন্টিংটা দেখতে বা ছবিটা দেখতে চমৎকার লাগছে। ঠিক আছে, ছবিটা দেখতে খুব সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে? তারপর কি আছে, ওহ নো আই মিসড দ্য বাস, ওহ নো হচ্ছে যা, আমরা সেই বাংলায় যেরকম বলি না যা, যা, এটাও কিন্তু আমাদের একটা বাংলার ইন্টারজেকশন। ওকে, ইংলিশে কি সেটা, ইংলিশে হচ্ছে ওহ নো, মানে যা, আমি বাসটা মিস করে ফেলেছি। তাহলে এই যে বাসটা আমি মিস করে ফেলেছি, এই ইমোশনটা আমার কতটা স্ট্রং, এটা কিন্তু আমি এই ওহ নো ওয়ার্ডটা দিয়ে বোঝাতে পারছি। ওহ নো মানে যা। হুররে, আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ, মানে আমাদের টিমটা যে ম্যাচ জিতেছে এটাতে আমার খুব আনন্দ হচ্ছে। এই এত আনন্দটা আমি কোন ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করছি, এই হুররে ওয়ার্ডটা দিয়ে। ওকে, হুররে দিয়ে আমি প্রকাশ করছি আমার ওই স্ট্রং ইমোশনটাকে। হুররেটা আমাদের একটা ইন্টারজেকশন। উপস, আই মেড আ মিস্টেক, উপস এই কথাটা আমরা বাংলাতেও বলি, তাই না? ধরো তুমি ধরো তুমি কিছু একটা রান্না করছো, দিয়ে বেশি করে নুন দিয়ে ফেলেছো, দিয়ে তুমি বলে উপস, তাই না? উপস, অনেকটা নুন চলে গেল, অনেকটা নুন দিয়ে ফেললাম রান্নাটাই, তাহলে উপস হচ্ছে আমরা যদি কোনো একটা কিছু ভুল করে ফেলি তখন আমরা সাধারণত এইরকম উপস বলি, তাই না? এরকম বলি তো আমরা বাংলাতেও বলি, তাই না? ইংলিশেও আমরা এরকম ভাবেই বলি। তো উপসটা হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশন। আহ, দিস ব্রিজ ফিলস অ্যামেজিং, আহ মানে এই ওয়ার্ডটা দিয়ে আমি আমার কমফর্ট বা আরামটাকে বোঝাচ্ছি। যে ব্রিজ মানে এই হালকা হাওয়াটা, এই হালকা হাওয়াটা খুব ভালো লাগছে, আহ কি ভালো লাগছে, তাই না? এরকম আমরা বলি। ধরো কোনো কিছু খেয়ে তোমার খুব ভালো লেগেছে, আহ মা কি সুন্দর রান্নাটা করেছো, তাই না? বা বাবা যদি রান্নাটা করে, আহ বাবা কি সুন্দর রান্নাটা করেছো, এরকম বলি না আমরা? তো এই আহ ওয়ার্ডটা কি করছে, আহ ওয়ার্ডটা আমাদের ইমোশনটাকে বোঝাচ্ছে যে আমাদের জিনিসটা কতটা ভালো লেগেছে। ওকে, তো এটাও আমাদের একটা ইন্টারজেকশন, কারণ একটা স্ট্রং ইমোশনকে বোঝাচ্ছে, ওটাকে এক্সপ্রেস করছে, তাই তো? আচ্ছা, টাইপস অফ ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি কি ধরনের হয়, হ্যাঁ, আমরা এক্সাম্পল গুলো দেখবো আর কি কি ধরনের হয় সেটা দেখবো। ওকে, আচ্ছা, জয়, জয় মানে কি, জয় মানে হচ্ছে আনন্দ। আনন্দ হলে আমরা কোন কোন ইন্টারজেকশন ইউজ করি, আনন্দ হলে আমরা এই ইন্টারজেকশন গুলো ইউজ করি, হুররে, ইয়ে, ওয়াও।
এইগুলো আমরা কিন্তু আনন্দ হলে ইউজ করি। ওকে, দুঃখ হলে কোনগুলো ইউজ করি? সরো মানে হচ্ছে দুঃখ, দুঃখ হলে হচ্ছে আমাদের অ্যালাস, ওহ নো, টু ব্যাড। ঠিক আছে, ধরো কেউ কিছুতে একটা চান্স পায়নি, ঠিক আছে, বা কেউ কিছু জিততে পারেনি। ধরো কেউ একটা আঁকার কম্পিটিশনে নাম দিয়েছিল, দিয়ে তোমার একটা বন্ধু সেটা জিততে পারেনি, তুমি কি বলবে তার দুঃখটা বোঝানোর জন্য? টু ব্যাড ইউ ডিডন্ট উইন। ঠিক আছে, মানে ইস কি খারাপ লাগছে যে তুমি জিততে পারলে না। ওকে, তো এরকম খারাপ লাগা থাকলে বা দুঃখ হলে আমরা টু ব্যাড বা ওহ নো বা অ্যালাস এই ওয়ার্ড গুলো ইউজ করি। যদি আমরা সারপ্রাইজড হই মানে অবাক হই, যদি অবাক হলে কি কি ইউজ করি? হোয়াট। ধরো কেউ একটা তোমার একটা বন্ধু হয়তো অনেক দূরে থাকে, সে হট করে তোমার দরজায় এসে নক করছে, তুমি জানো না, তুমি দরজাটা খুলতে গেলে দিয়ে সামনেই সেই বন্ধুটাকে দেখতে পেলে, কি বলবো? হোয়াট, তুমি এখানে, বা তুই এখানে, তাই না? মানে তুমি তাকে দেখে অবাক হয়েছো। ওকে, তো এরকম অবাক হওয়া বোঝাতে আমরা এই এই ওয়ার্ড গুলোকে ইউজ করি। হোয়াট, ওহ, রিয়েলি। মানে ধরো কেউ একটা তোমাকে খবর দিয়েছে কিছু, তোমার বাড়িতে হোক বা কিছু হোক, ঠিক আছে, ধরো তুমি হয়তো বাড়ি থেকে বাইরে থাকো, দিয়ে তোমার মা বলেছে তোমার ভাই এবার স্কুলে ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তো তুমি অবাক হবে, আনন্দও হবে অবাকও হবে, তাই না? তুমি বলবে রিয়েলি, ফার্স্ট হয়েছে স্কুলে, বাহ দারুণ ব্যাপার তো। তো এই অবাক হওয়াটা বোঝাতে বা সারপ্রাইজ বোঝাতে আমরা রিয়েলি ইন্টারজেকশনটাকে ইউজ করি। পেইন হলে কি কি ইউজ করি? ব্যথা লাগলে আউচ, আহ, ও, আউ, এই ওয়ার্ড গুলোকে আমরা ইউজ করি। হ্যাঁ, আউচ, আহ, আউ, এইগুলো ইউজ করি, তাই না? এগুলো আমরা খুব নর্মালি করি। ধরো যদি কোথাও আমার খোঁচা লেগে যায়, আউ, এরকম ভাবে আওয়াজ করে না অনেকে, বা কি লাগলো, তাই না? এই ওয়ার্ড গুলোকে আমরা ইউজ করি। এইগুলো কি করি আমরা? আমাদের সাডেন ওই ইমোশনটাকে, আমাদের যে সাডেনলি লাগলো, তার জন্য তো একটা অনুভূতি হলো আমাদের, তাই না? একটা ইমোশন এলো, একটা ফিলিংস এলো, তো সেইটাকে এক্সপ্রেস করি হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলোর সাহায্যে। গ্রিটিং মানে কি? গ্রিটিং মানে হচ্ছে কাউকে ওয়েলকাম করা, কাউকে স্বাগত জানানো, ঠিক আছে, কাউকে গ্রিট করা। ওকে, এইগুলো করতে আমরা কি কি ওয়ার্ড ইউজ করি? হ্যালো, ধরো কারোর সাথে তোমার যদি দেখা হয়, কেউ তোমাদের বাড়িতে এসছে, তুমি বলবে না হ্যালো, আসুন আসুন ভেতরে আসুন, তাই না? বা ধরো তোমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, হাই কি রে কেমন আছিস, তাই না? বা এই যে হেই, হাই, হ্যালো, হেই, এই ওয়ার্ড গুলো আমরা গ্রিটিং হিসাবে ইউজ করি, তাই তো? আর কি অ্যাপ্রুভাল? অ্যাপ্রুভাল মানে হচ্ছে প্রেজের মতো, মানে প্রশংসা। প্রশংসার জন্য আমরা কোনগুলো ইউজ করি? ব্রাভো, ব্রাভো মানে বাহ, খুব ভালো। ওয়েল ডান, ওয়েল ডান মানে খুব ভালো করেছো। গ্রেট মানে হচ্ছে দারুণ। তাহলে কেউ যদি খুব ভালো কিছু করে, তাহলে কিন্তু এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করি। মানে ধরো তোমাদের স্কুলে একটা ক্রিকেট টিম আছে, দিয়ে তোমরা একটা ম্যাচ খেলেছো, দিয়ে সেই ম্যাচটা জিতে গেছো, তো তোমাদের কোচ কি বলবে বা স্কুলের বাকি সবাই কি বলবে? ব্রাভো, খুব ভালো খেলেছো তোমরা, বা ওয়েল ডান, খুব ভালো খেলেছো, বা গ্রেট, কি সুন্দর ম্যাচটা খেললে তোমরা। ওকে, এইগুলো হচ্ছে আমরা জেনারেলি প্রশংসা করার সময় এই ইন্টারজেকশন গুলো ইউজ করি। কোনগুলো সেটা? ব্রাভো, ওয়েল ডান, গ্রেট, এইগুলো। ওকে, আচ্ছা, ইন্টারজেকশন কিন্তু আমরা আমাদের ডেলি লাইফেও ইউজ করি। আমি তোমাদের বললাম একটু পড়াতে পড়াতেই, তাই না, যে এগুলো কিন্তু আমরা জেনারেলি খুব আমাদের ডেলি লাইফে ইউজ করি, আমরা অতটা ভাবি না, কিন্তু ওগুলোই কিন্তু আমাদের ইন্টারজেকশন ডেইলি স্পিচ থেকে। তাহলে কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। হেই ওয়েট ফর মি, এই আমার জন্য একটু অপেক্ষা করো। তো এই যে এই বললাম, এইটার ইংলিশ হচ্ছে হেই। ওকে, আমরা ধরো অনেক সময় অনেককে ডাকি, এই একটু শোনো না, তাই না, তখন আমরা এরকম বলি, হেই একটু এদিকে এসো না। এই হেই ওয়ার্ডটা আমরা কি করি? অ্যাটেনশন গ্র্যাব করার জন্য বলি, ঠিক আছে, বা গ্রিট করার জন্য। ওকে, আমার জন্য একটু অপেক্ষা করো, এগুলো আমরা খুব সাধারণ ভাবেই বলি। ইয়ে উই আর গোয়িং আউট টুডে, ইয়ে আজকে আমরা বেরোবো। ইয়েটা তো আমরা বাংলাতেও খুব ইউজ করি, তাই না? কোনো কিছু ধরো মজার হলে, ইয়ে বাড়িতে আজকে মাংস রান্না হবে, বা ইয়ে আমরা কালকে ঘুরতে যাব, তাই না? তো এই আনন্দগুলো হলে কিন্তু আমরা এই ওয়ার্ড গুলোকে ইউজ করি, এইগুলোই আমাদের ইন্টারজেকশন। ও, দ্য কার ওয়াজ সো ফাস্ট, ওয়াও, মানে গাড়িটা কি জুড়ে গেল, গাড়িটা কি জুড়ে যায়। দেখো এখানে কিন্তু সবকটা ইন্টারজেকশনের পরেই আমাদের এক্সক্লেমেশন মার্ক রয়েছে। কেন? কারণ একটা স্ট্রং ইমোশনকে বোঝাচ্ছে, আর যে সেন্টেন্স গুলো একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে সেইগুলোর পরেও কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক আছে। দ্য ফুড টেস্ট সো ব্যাড, আহ, খাবারটা কি বাজে ছিল, খাবারটার স্বাদটা একদম ভালো ছিল না। ওকে, আমরা এরকম ডিসগাস্ট বোঝাতে বা খুব বাজে কিছু লাগলে আমরা এরকম সাউন্ড করি, কি বাজে, তাই না? এইটার সাউন্ড হচ্ছে এরকম, ইউজিএইচ, মানে হচ্ছে এরকম। হুম, লেট মি থিঙ্ক।
একটু ভাবতে দাও আমাকে। এইগুলোও কিন্তু আমরা ইউজ করি, এটাও আমাদের একটা ইন্টারজেকশন। এইটা দেখো, তোমাকে ধরো যদি কেউ বললো যে তুমি কি এটা করতে পারবে, ধরো তুমি এরকম বললে মানে কি, মানে তুমি ভাবছো, এটা কিন্তু বোঝাচ্ছে। আমরা এই ওয়ার্ডটাকে কিন্তু শুধুও ইউজ করতে পারি। আমরা এটা একটা ফিচারে পড়লাম ইন্টারজেকশনের, যে ইন্টারজেকশন শুধুও ব্যবহার করা যায়, আবার সেন্টেন্সের সাথেও ব্যবহার করা যায়। ও ওয়াও, ইয়োর ড্রয়িং ইজ অ্যামেজিং। ও বাহ, তোমার ড্রয়িংটা তো অসাধারণ, তোমার ড্রয়িংটা তো খুব সুন্দর আঁকাটা তোমার, তাই না? তো ও ওয়াওটা দিয়ে আমি আমার ইমোশনটাকে বোঝাচ্ছি যে আমার কত ভালো লেগেছে ওর ড্রয়িংটা। উপস, আই প্রেস দ্য রং বাটন। যা, আমি ভুল বাটনটা টিপে ফেলেছি। ওকে, এরকম ভুল করে ফেললে আমরা জেনারেলি উপস এই ইন্টারজেকশনটাকে ইউজ করি। আহা, আই ফাউন্ড দ্য আনসার। আহ, আমি আনসারটা খুঁজে পেয়ে গেছি, আমি উত্তরটা খুঁজে পেয়ে গেছি। এই যে আহা, এটাও আমাদের একটা ইন্টারজেকশন। বি কোয়াইট, ধরো তোমাকে কেউ যদি চুপ করতে বলে, বলে না সেই মুখে আঙুল দিয়ে ছোটবেলায় আমাদের বলতো বা এখনো বলে, চুপ করো একটু, তাই না? বাবা চুপ করো একটু, এরকম আওয়াজ করে, তাই না? তার মানে কি, তার মানে চুপ করতে বলছে। ধরো যদি পুরো কথাটাও না বলে, যদি শুধু তোমার মা, তুমি হয়তো খুব কথা বলছো, খুব বলেই যাচ্ছ, দিয়ে তোমার মা শুধু তোমার দিকে তাকালো, তাকিয়ে মুখে আঙুল দিয়ে এরকম ভাবে বললো, মানে কি তুমি বুঝে যাবে যে মা তোমাকে এবার চুপ করতে বলছে, তাই না? তো ইন্টারজেকশন ওইভাবেই আমরা ইউজ করি। ইন্টারজেকশন আমাদের একাও ইউজ করা যেতে পারে, শুধু ওই ওয়ার্ডটা, বা একটা সেন্টেন্সের সাথেও আমরা ইউজ করতে পারি, যেমন বি কোয়াইট, একটু চুপ করো। ওকে, এরকম ভাবে ইন্টারজেকশন কিন্তু আমরা ইউজ করি। আচ্ছা, পয়েন্টস টু রিমেম্বার মানে যে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ইন্টারজেকশন ইউজ করার সময়, বা যে জিনিসগুলো আমাদের বোঝা উচিত। ওকে, সেগুলো কি কি দেখি। সেগুলো হচ্ছে, ইন্টারজেকশন এক্সপ্রেসেস ফিলিংস নট ফ্যাক্টস। ইন্টারজেকশন দিয়ে আমরা কিন্তু ফিলিংটাকে বোঝাই, ফ্যাক্টকে কিন্তু বোঝাই না। যেমন ধরো ফ্যাক্ট কোনগুলো আমাদের, এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমাদের ফ্যাক্ট, তাই না? এইটাতে কি আমি খুব অবাক হব, ওয়াও দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম বললে তো আমাকে লোকে পাগল বলবে, তাই না? যে মা তুমি কি জানো না সূর্য পূর্ব দিকেই ওঠে, এটাতে ওয়াও বলার কি আছে? তো যে জিনিসগুলো সাধারণত হয় না, যেগুলো আমাদের ফ্যাক্ট নয়, তার সাথে আমরা ইন্টারজেকশনটাকে যোগ করি। ওকে, ইন্টারজেকশন ইউজ এক্সপ্রেস ফিলিংস, মানে আমাদের অনুভূতিটাকে প্রকাশ করে ইন্টারজেকশন, কোনো ফ্যাক্টের সাথে আমরা ইন্টারজেকশনকে বসাবো না। যেমন ধরো তুমি কি বলবে, আই গো টু স্কুল এভরি ডে। উপস, আমি রোজ স্কুলে যাই। এটা কি একটা কথা? এরকম কিন্তু কথার সাথে ইন্টারজেকশন বসানো যায় না। ওকে, ইন্টারজেকশন সাধারণত আমাদের ফিলিংস বা অনুভূতিটাকে এক্সপ্রেস করে। দে আর ইনফর্মাল, ইন্টারজেকশন কিন্তু ইনফর্মাল, মানে ধরো ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা ইন্টারজেকশন ইউজ করব না। তুমি ধরো তোমার প্রিন্সিপালকে বা তোমার অফিসে, তোমরা যখন বড় হবে অফিসে চিঠি লিখবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা ইন্টারজেকশন ইউজ করব না। ধরো তুমি কিছু একটা ভুল করে ফেলেছো, তুমি নিশ্চয়ই তোমার প্রিন্সিপালের কাছে গিয়ে বলবে না, উপস, আই মেড এ মিস্টেক, তাই না? এরকম তো বলবে না, এগুলো খুব ক্যাজুয়ালি আমরা বলি। ধরো তুমি বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলছো বা বাড়ির লোকের সাথে যখন কথা বলছো, তখন আমরা এরকম ভাবে বলি। তুমি প্রিন্সিপালের কাছে গিয়ে কি বলবে, ম্যাম আই এম এক্সট্রিমলি সরি, তাই না? আমি খুব দুঃখিত এটার জন্য, এরকম তো বলবে না, উপস, তাই না? এরকম কিন্তু আমরা বলি না। তো ইন্টারজেকশন কখন ইউজ হয়, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে। টোন অ্যান্ড এক্সপ্রেশন ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ অ্যান ইন্টারজেকশন, ঠিক আছে? মানে আমরা কি টোনে বলছি, ঠিক আছে, সেইটার উপরেও কিন্তু ডিপেন্ড করে ইন্টারজেকশনটা মানে কেমন হবে। ওকে, মানে ধরো আমি খুব আনন্দের সাথে যদি এরকম ভাবে বলি, হোয়াট, মানে আমি খুব সারপ্রাইজড হয়েছি, তাই না, বা আমার একটু একটু আনন্দ হয়েছে, বা আমি যদি বলি রিয়েলি, যদি খুব এরকম আনন্দের সাথে বলি, তার মানে কি কোনো একটা খবর শুনে আমার বেশ আনন্দ হয়েছে, আমি সেটাতে সারপ্রাইজড হয়েছি। আর আমি যদি একই ওই রিয়েলি ওয়ার্ডটাকে যদি এরকম ভাবে বলি, রিয়েলি, মানে কি আমার ওই খবরটা শুনে বেশ দুঃখ হয়েছে, আমি ওটাতে একটু অবাক হয়েছে, আমি মানতে পারছি না যে সত্যি এরকম হয়েছে। আমরা যেমন বাংলায় খুব আনন্দ হলে বলি সত্যি, এটা কি আমাদের টোনটা দিয়ে বোঝাচ্ছি আমরা যে আমাদের ওই খবরটা শুনে ভালো লেগেছে। আর আমি ওই একই কথাটা, সত্যিটা, যদি আমি এরকম ভাবে বলি যে সত্যি, মানে কি, মানে ওই খবরটা শুনে আমার একটু খারাপ লেগেছে। ওকে, তো ইন্টারজেকশন এইভাবেই কিন্তু টোন দিয়ে মানেটাকে পাল্টে দিতে পারে। একটা হচ্ছে ভালো অর্থে বোঝাচ্ছে, আর একটা কিন্তু সত্যিটা খারাপ অর্থে বোঝাচ্ছে, তাই না? ভালো লাগা অর্থে আর খারাপ লাগা অর্থে, তাহলে মানে পাল্টে যাচ্ছে। দে মেক ল্যাঙ্গুয়েজ লাইভলি অ্যান্ড ন্যাচুরাল, মানে আমরা ধরো যখন কথা বলি বা আমরা যখন কিছু লিখছি, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আরো সুন্দর করে তোলে, আরো জীবন্ত করে তোলে। মানে আমরা যখন কথা বলি বাংলায়, ধরো আমরা যখন কথা বলি, আমরা তো এইগুলো ইউজ করি ডেলি লাইফে, তাই না? এ বাবা এরকম হয়েছে, এ বাবা এরকম হলো,
তাই? হায় কপাল, এইগুলো কিন্তু আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় খুব সহজেই ব্যবহার করি। তো ইংরাজি ভাষাতেও যদি আমরা এগুলো ব্যবহার করি তাহলে ভাষাটা খুব ন্যাচারাল শুনতে লাগবে। মানে ভাষাটা খুব মনে হবে যে প্রাণোচ্ছল, খুব জীবন্ত। ওরকম কাট কাট শুনতে লাগবে না। যে তুমি একটা ধরো কিছু পড়ছো, যে আই অ্যাম সো সারপ্রাইজড, এইরকম ভাবে কিন্তু ভালো লাগবে না। কিন্তু তুমি যদি বলো ওয়াও আই অ্যাম সো সারপ্রাইজড, মানে কি, ল্যাঙ্গুয়েজটা অনেক ন্যাচারাল লাগছে। ওকে, বোঝা গেল তাহলে ইন্টারজেকশন? বোঝা গেল তো? কোথাও কোনো প্রশ্ন, কোনো ডাউট কিছু আছে? যদি থাকে তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? সেই ডাউট গুলোকে ক্লিয়ার করার চেষ্টা একদম করব। তাহলে আজকে আমরা ইন্টারজেকশনের ব্যাপারে পড়লাম, ইন্টারজেকশনটা বুঝলাম, তাই না, কি জিনিস। আচ্ছা, থ্যাংক ইউ এত মন দিয়ে শোনার জন্য। এইবার আমি দেখবো যে তোমরা কতটা বুঝলে বা কতটা অ্যাকচুয়ালি শুনলে। আমরা কি করবো এবার? এবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? কি আছে? ইন্টারজেকশন কুইজ। ওকে, ইন্টারজেকশনের একটা কুইজ আমরা করব। স্পিন দ্য হুইল টু সি হুইচ আইটেম কামস আপ নেক্সট। এখানে একটা স্পিন রয়েছে, হুইল রয়েছে, সেটাকে আমরা স্পিন করব, মানে ঘোরাবো। দিয়ে দেখবো কোন কোয়েশ্চেনটা আমাদের পড়ছে। ওকে, কোন কোয়েশ্চেনটা আমাদের আসছে। তাহলে ঘোরাই। আই কান্ট বিলিভ ইট, দেখি। বলছে আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। মানে কি? মানে কি আমি এটা বিশ্বাসই করতে পারছি না, আমরা কখন বলি? আচ্ছা, তোমাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, আমরা কখন বলি এরকম যে আমি এটা বিশ্বাসই করতে পারছি না? যখন আমরা সারপ্রাইজড হই, তাই না? আর সারপ্রাইজ হলে আমরা কি ইউজ করি? ওয়াও, তাই না? ওয়াওটা আমরা ইউজ করি। তাহলে দেখি ওয়াও বসিয়ে। ওয়াও, আই কান্ট বিলিভ ইট। বাহ, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। ঠিক আছে, বোঝা গেল? আমি প্রথমটা করলাম, পরের গুলো কিন্তু তোমাদের আগে বলতে হবে। আবার হুইলটা ঘোরাই, দেখি কোন কোয়েশ্চেন আসছে। আই মেড এ মিস্টেক, দেখি কি কি অপশন রয়েছে। আই মেড এ মিস্টেক মানে আমি একটা ভুল করে ফেলেছি। এই এক্স্যাক্টলি, মানে একদম এই এক্সাম্পলটাই কিন্তু আমাদের প্রেজেন্টেশনে ছিল, তাই না? এই এক্সাম্পলটাই আমি একদম করিয়েছি। তো তোমাদের বলতে হবে এখানে কি হবে, বলো। অপশনে কি আছে? ওয়াও, ওহ, ইয়ে, উপস। এই চারটে কিন্তু আমাদের অপশনে রয়েছে। তাহলে বলো কোনটা হবে। কোন কনজাংশন গুলোকে আমরা কখন ইউজ করি একটু ভাবো, তাহলেই কিন্তু তোমরা বলতে পারবে। ওয়াওটা কখন ইউজ করি? যখন আমরা সারপ্রাইজড হই, তাই না? ওহটাও ওই রকমই, সারপ্রাইজড হলে বা ব্যথা লাগলে ওহ ইউজ করি, তাই না? উপসটা কখন ইউজ করি ভাবো। ইয়েটা কখন ইউজ করি ভাবো। বলো কোনটা হবে। ইয়েটা কখন ইউজ করি? যখন আমাদের খুব আনন্দ হয়। আই মেড এ মিস্টেক মানে আমি একটা ভুল করে ফেলেছি। তা তুমি ভুল করলে কি তোমার খুব আনন্দ হবে? হওয়ার কথা নয়, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে উপস। ভেরি গুড, এখানে হবে হচ্ছে উপস আই মেড এ মিস্টেক। একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। হোয়াট আ বিউটিফুল ভিউ, মানে কি? ভিউটা খুব সুন্দর, দৃশ্যটা কি সুন্দর। তা কোনো জিনিস যদি আমাদের খুব ভালো লাগে, আমরা সেটা দেখে প্রথমেই কি বলি, বলো। আমাদের অপশনে আছে ওয়াও, উপস, আহ, আর হেই। এই চারটের মধ্যে কোনটা হবে বলো ঝট করে। ভেরি গুড, ওয়াওটা, তাই না? ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ, বাহ কি সুন্দর দৃশ্য, তাই তো? চলো, ভেরি গুড। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি আবার। দেখি কোন কোয়েশ্চেনটা পড়ে। লেটস গেট স্টার্টেড, মানে কি? চলো শুরু করি। আচ্ছা, এটা আমরা কখন বলবো? চলো শুরু করি কাউকে যখন তুমি কিছু দেখে একটা কথা বলতে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? তাকে তাকে সবার প্রথমেই কিন্তু আমাদের গ্রিট করতে হবে, তাই না? সবার প্রথমেই তাকে আমাদের গ্রিট করতে হবে। তাহলে কি হবে? গ্রিটের জন্য আমরা কোন ইন্টারজেকশনটাকে ইউজ করি? হেই, তাই না? হেই, লেটস গেট স্টার্টেড, চলো এবার শুরু করি। দেখি এবার নেক্সট কোয়েশ্চেন। বোঝা যাচ্ছে তো? যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কিন্তু জানাবে। আই ফরগট মাই কিজ, মানে আমি আমার চাবিটা ভুলে গেছি। তাহলে চাবিটা কিন্তু আমি আনিনি। এটা একটা ভুল হয়েছে না ভুল হয়নি? এটা একটা ভুল হয়েছে। তাহলে ভুল হলে আমরা কোন ইন্টারজেকশনটা ইউজ করি? বলো 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 ঝট করে। ইয়ে না ওহ না উপস না ওয়াও? উপস হবে, তাই না? উপস, আই ফরগট মাই কিজ, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক। উপস হবে আমাদের।
আর আমাদের মাত্র তিনটে কোয়েশ্চেন আছে, দেখে নি ঝট করে। আই ডিডন্ট সি ইউ দেয়ার, এটার মানে কি? আমি তোমাকে ওখানে দেখিনি, আমি তো তোমাকে দেখতেই পাইনি। তার মানে কি? তার মানে তুমি নিশ্চয়ই তাকে দেখে সারপ্রাইজড হয়েছো, তাই তুমি তাকে বলছো, তাই না? আমি তো দেখিনি তোমাকে। তাহলে কি হবে? সারপ্রাইজ হলে আমরা কি বলি? ওয়াও বা ওহ, তাই না? তাই না? তাহলে কি হবে এখানে? এখানে ওয়াও হবে না, ওহ হবে। দেখেছো, আমি কনফিউজ হয়ে গেছিলাম, কারণ দুটোই হতে পারে। ওহ, আই ডিডন্ট সি ইউ দেয়ার, আহ, আমি তোমাকে ওখানে দেখিনি। আবার ঘোরাই আমাদের স্পেনটা, হুইলটা আমাদের আবার স্পেন করি। এই কোয়েশ্চেনটা রয়েছে, উই ওন দ্য গেম, মানে আমরা গেমটা জিতে গেছি। আমরা কোনো গেম জিতলে কি করি? গেম জিতলে কি বলি? হুররে, উই ওন দ্য গেম, তাই না? হুররে, আমরা গেমটা জিতে গেছি, তাহলে হুররে হবে। ভেরি গুড। এইবার আমাদের লাস্ট কোয়েশ্চেন, ইউ স্কেয়ার্ড মি, মানে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তাহলে তার আগে কোনটা বসবে? আহ, ইউ স্কেয়ার্ড মি, তাই না? আহ, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। এইরকমই আমরা বলি জেনারেলি, তাই না? তাহলে দেখি, আমাদের 8টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে আমি কিন্তু একটা ভুল করেছি, আশা করি তোমরা করোনি। তোমরা 8টার মধ্যে 8টাই আশা করি ঠিক দিয়েছো, তাই না? ওইখানে আমি সারপ্রাইজটাই ভুল করে ফেললাম, ওখানে আমি ওয়াও করলাম, ওটা আহ ও হতো, তাই না? এবার আমরা আনসার গুলো দেখে নিই ঝট করে। এই যে আই ফরগট মাই কিস, তার সাথে উপস। ওকে, এইখানে যেমন দেখো, ওয়াওটা কিন্তু হতো না, এখানে কি হতো? ওহ, আই ডিডন্ট সি ইউ দেয়ার, কারণ আমাদের সারপ্রাইজে কিন্তু দুটোই ছিল, তাই না? তো সেই কারণে ওই ভুলটা আমার হয়েছে। ওকে, আশা করি তোমাদের হবে না এরকম ভুল। তাহলে বোঝা গেল তো ইন্টারজেকশনটা? আশা করি বোঝা গেল। যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।